আসসালামু আলাইকুম। সততা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আবার হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পরিবেশটা একটু দেখেন, এটা পুরা মাঠের ভিতরে। এখানে সরকারি বরাদ্দকৃত যে বাড়িগুলো দেওয়া হয় আর কি, যারা ভূমিহীন বা তাদেরকে সরকারি বরাদ্দকৃত বাড়িগুলো উপহার হিসেবে দেওয়া হয়, সেই বাড়িগুলোর পাশেই মাঠের ভিতরে, এবং এখানে আরও কিছু আমাদের ওই যে আছে, কিছু কটেজ টটেজ আছে এই সাইডে। এখানে বিশেষ করে এই বাড়িগুলো আরও ওই পাশে আরও কিছু বাড়ি আছে যাদের নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই। আপনারা দেখেন পুরো মাঠের ভিতরে, এখানে আশেপাশে 5 কিলোমিটারের কোনো মসজিদ নেই। এখন এই মানুষগুলো তো আমাদের ধর্মেরই মানুষ, ইসলাম ধর্মের মানুষ, যাদের নামাজের ব্যবস্থার জন্যে এই নির্মাণাধীন এই মসজিদটা সবাই মিলে হাতে নিয়েছে। এখন আল্লাহর রহমতে অনেক দূর আগে গেছে। এখন যেটা দরকার প্রথম, এই যে ইলেকট্রিক মিটার, ওনাদের সব কিছু টানা হয়েছে, আপাতত ইলেকট্রিক মিটারটা নাই। এখন সততা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইলেকট্রিক মিটারটার ব্যাপারে অলরেডি কথা দিয়ে গেলাম, ইনশাল্লাহ যে আমরা ইলেকট্রিক মিটারটা টেনে দেব। এবং পাশাপাশি আপনারা দেখেন এখানে একটা মাদ্রাসাও হবে, যে নির্মাণাধীন মসজিদ। এখানে এই মসজিদে অলরেডি মাত্র একটা ফ্যান আছে, একটা ফ্যান। ইমাম সাহেবের কাছে চাবি, ইমাম সাহেব একটু নামাজ পড়ে বাইরে গেছে, উনি আসতেছে। একটা মাত্র ফ্যান আছে, আর বাকি দেখতেছেন পুরা নির্মাণাধীন। এখন আমরা চেষ্টা করতেছি যে একটা ফ্যানের জায়গায় যদি আরো 2-3টে ফ্যান হতো, তাহলে বাচ্চারা পড়াশোনা শুরু করলে দেখা যাচ্ছে যে তাদের উপকার হবে। এখানে একটা ছোট মাদ্রাসাও হবে। এখন আপনারা দেখতেছেন পুরো নির্মাণাধীন মসজিদ। সেক্ষেত্রে আপনাদের কাছে আমার আবেদন, যেটা মানবিক আবেদন, যেটা এই মসজিদটাকে আমরা বাকি যে কাজটুকু আছে, এই কাজটুকু আমরা সবাই মিলে ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। যে কটা ফ্যান লাগে, তারপর আরও কিছু জিনিস লাগবে। আপনারা দেখেন মসজিদটা, এই মসজিদটা কমপ্লিট করার জন্যে যা কিছু লাগে আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি এবং আপনাদের সাহায্য চাচ্ছি। এবং এই ব্যাপারে আমি আশা করি আল্লাহর ঘর, এখনো আমরা সবাই মিলে যদি আসলে 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই মিলে যদি চেষ্টা করি, এই মসজিদের বাকি কাজটুকু ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো। উজুখানা, এখনও উজুখানার ব্যবস্থা হয়নি, আমরা ইনশাল্লাহ উজুখানাটাও, যে এখানে মনে হয় এখানে যে জায়গা রাখা হয়েছে, এখানে উজুখানার ব্যবস্থা করতে হবে, নইলে উজু করতে পারবে না। এই যে আমাদের এই সাইডেও জায়গা আছে, যে আমরা যে কোনো সাইডে উজুখানা করতে পারবো, এখনও উজুখানার কোনো ব্যবস্থা হয়নি। ঠিক আছে, মানে পুরাই নির্মাণাধীন মসজিদ। এখন আপনাদের কাছে আসলে আকুল আবেদন যেটা, আপনারা সবাই আগায় আসবেন এই মসজিদটা নির্মাণে। আপনারা জানেন যে দুনিয়াতে যদি আল্লাহর একটা ঘর আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক কথা দিয়েছেন যে আমাদেরকে একটা ঘর তিনি দান করবেন। এখন আমাদের হাতে সুযোগ আছে, আমরা যে যতটুকু পারি এই মসজিদটার জন্য ইনশাল্লাহ আমরা হাত বাড়াই দিব, দিয়ে এই মসজিদটা যাতে আবাদ হয় সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। চাচা কি আপনার বাসা এখানে? এই যে সরকার যে ঘরগুলো দিয়েছে সেখানে থাকেন? এই আশেপাশে তো আপনাদের কোনো মসজিদ নাই? 5-6 কিলোর আগে কোনো মসজিদ নাই, এই একটাই মসজিদ হচ্ছে। এখন এই মসজিদে আপনার কি কি লাগবে এখন আপাতত? এই মসজিদে আপাতত ওজুখানা লাগবে, ফ্যান লাগবে, মিটার লাগবে। আচ্ছা, মিটার তো আলহামদুলিল্লাহ আমরা কথা দিয়েছি সততা ফাউন্ডেশনের পক্ষ থেকে, মিটারের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দিব। আরো যতদূর পারি করব, ঠিক আছে, আরো যতটুকু পারি করব। আপনাদের জানালার মনে হয় থাই গ্লাসও এখনো হয়নি, তাই তো? মানে মোটামুটি অনেক কাজই বাকি আছে, রঙের কাজ বাকি আছে, ছাই লাগানোর কাজ বাকি রয়েছে। যাক, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক কিছু হয়েছে, বাকি কাজ বাকি আছে। এখন সেই কাজগুলো আপনি কি চান যে সবার কাছে আপনি একটু বলেন যে আপনার মসজিদের জন্য? মসজিদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যে সবাই থাকে আমাদের এই মসজিদটা কমপ্লিট করে দিই, সবাই যাতে সহযোগিতার হাত বাড়ায়, সহযোগিতার হাত বাড়ায় দিলে, সবাই মিলে দিলে তাহলে আমরা সবাই নামাজ পড়বে এখানে। এখন আপনারা তো ওনার কথা শুনলেন। এখন আসলে আমাদের কাছে 10 টাকা, 20 টাকা, 100 টাকা আসলে কোনো ব্যাপার না। আপনারা যদি একটা দোকানে বসেন, দোকানে আড্ডা দিতে গেলেও 10 টাকা, 20 টাকা, 100 টাকা চলে যায়। এখন যদি আমরা সবাই মিলে যদি 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, যার সামর্থ্য অনুযায়ী মসজিদটার জন্য যদি আমরা দান করি,
তাহলে ইনশাল্লাহ এই মসজিদটা আবাদ হয়ে যাবে। আল্লাহ পাক এত দূর নিয়ে চলে আসছে, বাকি ফাইনাল টাচটুকু যদি ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে দিয়ে দিতে পারি তাহলে এই মসজিদটা আবাদ হয়ে যাবে এবং ইনশাল্লাহ এই মসজিদের বাকি কাজ শেষ হয়ে যাবে। এখানে ছোট একটা মাদ্রাসাও হবে ইনশাল্লাহ। এই জন্য আপনাদের কাছে আবেদন, এই মসজিদের জন্য আমরা সহ আপনারা যারা আছেন, আপনারা যে যা পারেন 10 টাকা থেকে শুরু করে আমাদের ফাউন্ডেশনের, সততা ফাউন্ডেশনের বিকাশ বা নগদ নাম্বার আমাদের দেয়া থাকবে। যে যা পারেন আমাদের মাধ্যমে পৌঁছাই দিলে আমরা ইনশাল্লাহ সরেজমিনে এসে আমরা এগুলো দিয়ে যাব এবং সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব যে আপনাদের টাকায় আমরা কত দূর কি করতে পারছি। তাহলে সর্বোপরি আসলে লাস্ট একটাই আবেদন আপনাদের কাছে যে আপনারা আমাদের এই আবেদনে সাড়া দিয়ে এই মসজিদটার বাকি কাজটুকু শেষ করার জন্য আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।